হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফাতেমাকে কঠিন শাস্তি দিল শেহজাদ খান, দুনিয়া টাকার গোলাম 18। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দেখা যাবে টানটান উত্তেজনা, আবেগ এবং নাটকীয় সব ঘটনা। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি, গোপন তথ্য এবং একের পর এক ঘটনার পর অবশেষে শেহজাদ খানের সামনে দাঁড়ায় ফাতেমা। কিন্তু এবার শেহজাদও এমন একটি সিদ্ধান্ত নেন যা সবাইকে অবাক করে দেয়। পর্বের শুরুতেই দেখা যায় শেহজাদ খান তার অফিসে বসে একের পর এক গুরুত্বপূর্ণ নথি যাচাই করছেন। ঠিক তখনই তার হাতে এমন কিছু তথ্য আসে যা দেখে তিনি বুঝতে পারেন ফাতেমা একটি গুরুত্বপূর্ণ সত্য এতদিন তার কাছ থেকে গোপন রেখেছিল। এই বিষয়টি জানার পর তিনি ভীষণ রেগে যান। তিনি সঙ্গে সঙ্গে ফাতেমাকে অফিসে ডেকে পাঠান। কিছুক্ষণ পর ফাতেমা সেখানে পৌঁছালে পরিবেশ একেবারেই নীরব হয়ে যায়। সবাই বুঝতে পারে আজ বড় কিছু ঘটতে চলেছে। শেহজাদ শান্ত কিন্তু কঠোর কণ্ঠে বলেন, আমি সব সত্য জেনে গেছি। এতদিন তুমি কেন আমাকে কিছুই বলনি? ফাতেমা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার চোখে পানি চলে আসে। সে ধীরে ধীরে বলে, আমি কাউকে বাঁচানোর জন্য নয়, আপনাকে আরও বড় বিপদ থেকে রক্ষা করার জন্য সত্যটা লুকিয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি আমার সিদ্ধান্ত ভুল ছিল। শেহজাদ কিছুক্ষণ নীরব থাকেন। তারপর বলেন, বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক টিকিয়ে রাখা খুব কঠিন। সত্য গোপন করাও বড় অপরাধ। অফিসে উপস্থিত সবাই নিঃশব্দে তাদের কথোপকথন শুনছিল। কেউই সাহস করে কোনো কথা বলছিল না। ঠিক তখনই শেহজাদও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। আজ থেকে তুমি কোম্পানির সব গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি পাচ্ছ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তুমি কোনো অফিসিয়াল সিদ্ধান্তে অংশ নিতে পারবে না। এই ঘোষণা শুনে পুরো অফিসে তোলপাড় শুরু হয়ে যায়। অনেকেই ভাবতেই পারেনি শেহজাদ এত কঠোর সিদ্ধান্ত নেবেন। ফাতেমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি আমার ভুল স্বীকার করছি। আপনি যে শাস্তি দেন আমি মেনে নেব। শুধু বিশ্বাস করুন, আমি কখনো আপনার ক্ষতি চাইনি। শেহজাদ উত্তর দেন, এই শাস্তি প্রতিশোধ নয়। এটা একটি শিক্ষা, যাতে ভবিষ্যতে আর কেউ সত্য লুকিয়ে কোনো ভুল সিদ্ধান্ত না নেয়। এদিকে কোম্পানির অন্য কর্মকর্তারা বুঝতে পারেন শেহজাদ এখন কোনো অন্যায়ের সঙ্গে আপোস করবেন না। যারা এতদিন গোপনে দুর্নীতি করছিল তাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক তখনই তদন্ত কর্মকর্তা অফিসে এসে জানান নতুন কিছু তথ্য পাওয়া গেছে। সেই তথ্য অনুযায়ী পুরো ঘটনার পেছনে আরও বড় একটি চক্র কাজ করছিল। ফাতেমা তাদের মূল সদস্য ছিলেন না, বরং তিনি ভুল সিদ্ধান্ত নিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে ফেলেছিলেন। এই কথা শুনে শেহজাদ কিছুটা শান্ত হন। তিনি বলেন, যদি তুমি সত্যিই নির্দোষ হও তাহলে তদন্তে সহযোগিতা করো। সত্য প্রমাণিত হলে তোমার সম্মানও ফিরে আসবে। ফাতেমা চোখের জল মুছে বলেন, আমি সব সত্য প্রকাশ করব। আর কোনো কিছু গোপন করব না। এরপর ফাতেমা তদন্ত কর্মকর্তার হাতে সব নথি তুলে দেন। সেই নথি দেখে সবাই বুঝতে পারে আসল ষড়যন্ত্রকারী এখনও ধরা পড়েনি। পর্বের শেষ দিকে দেখা যায় শেহজাদ খান অফিসের সবাইকে উদ্দেশ্য করে বলেন, এই প্রতিষ্ঠান বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে। এখানে কোনো মিথ্যা, প্রতারণা বা বিশ্বাসঘাতকতার স্থান নেই। সত্যের জয় হবেই। ঠিক তখনই একটি রহস্যময় ফোন কল আসে। ওপাশ থেকে অজানা একজন বলে, আপনি মনে করছেন সব শেষ হয়ে গেছে, কিন্তু আসল খেলা এখনো শুরুই হয়নি। শেহজাদ দৃঢ় কণ্ঠে উত্তর দেন, যত বড় ষড়যন্ত্রই হোক সত্যকে কেউ হারাতে পারবে না। ফোন কেটে যায়। ক্যামেরা ধীরে ধীরে শেহজাদের দৃঢ় মুখের দিকে জুম করে, আর অন্যদিকে অন্ধকার ঘরে বসে এক রহস্যময় ব্যক্তি নতুন পরিকল্পনা করতে থাকে। এই রহস্যময় ও উত্তেজনাপূর্ণ দৃশ্যের মধ্য দিয়েই শেষ হয় দুনিয়া টাকার গোলাম 18 এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং দুনিয়া টাকার গোলামের নিয়মিত রিভিউ, এক্সপ্লেইন ও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।
ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।